আমার প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে WBTA টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2025-এর, তার 272 পাতায় তোমাদের যে WBTA ডিস্ট্রিক্ট কোশ্চেন্সের কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেন্স 1 নম্বর যে স্কুল রয়েছে, সেখানে তোমাদের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এখান থেকে তোমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দেব। এমনকি তোমাদের যে রেখা মানচিত্র রয়েছে অর্থাৎ ম্যাপ, আমি সেগুলোও দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একেরটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা বিভাগ ক এতে 1.1 নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি ছিলেন, এটা হয়ে যাবে উদয় শঙ্কর। 1.2 আধুনিক ভারতের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হলো, এটা হবে সরকারি নথিপত্র। 1.3 নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল, এটা হবে ঢাকায়। 1.4 সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ, এটা গয়েরটা উত্তর। 1.5 বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? কয়টা? 19 শতককে। 1.6 সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন ক্ষয়ের কোল বিদ্রোহে। 1.7 ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল গয়ের সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1.8 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে ক্ষয়ের 1858 খ্রিস্টাব্দে। 1.9 রাষ্ট্রগুরু নামে পরিচিত ঘয়ের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.10 বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন গয়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.11 বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় ক্ষয়ের 1778 খ্রিস্টাব্দে। 1.12 বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ক্ষয়ের 1856 খ্রিস্টাব্দে। 1.13 বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ক্ষয়ের যুক্ত প্রদেশে। 1.14 ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল, এটা হবে ঘয়েরটা সাইমন মিশন বিরোধী আন্দোলনে। 1.15 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল, এটা ক্ষয়টা 33 জন। 1.16 বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন, এটা হবে ঘয়টা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 1.17 বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা ছিলেন গয়ের হেমচন্দ্র ঘোষ। 1.18 মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কয়টা রামস্বামী নাইকার। 1.19 দেখো, ব্রিটিশ শাসনাধীন ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল গয়েরটা 601টি। 1.20 ছেড়ে আসা গ্রাম গ্রন্থের রচয়িতা কয়ের দক্ষিণারঞ্জন বসু। আচ্ছা, এইবার দেখো এখানে উপবিভাগ, এটা বিভাগ ক্ষয়েতে দেখো উপবিভাগ 2.1 দিয়েছে। একটি বাক্যে উত্তর দাও। 2.1 বাম্বিকা শাড়ি পরার পদ্ধতি কোথা থেকে সূত্রপাত হয়? এটা তোমরা লিখবে যে ঠাকুরবাড়ির মহিলা ও বাম্ভ সমাজের মহিলাদের থেকে। 2.1.2 বিদ্যুৎ সাহিনী সভা কে প্রতিষ্ঠা করেন? লিখবে বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিংহ। 2.1.3 রাষ্ট্রগুরু কাকে বলা হয়? রাষ্ট্রগুরু বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 2.1.4 কনকলতা বড়ুয়া কোথাকার মেয়ে ছিলেন? কনকলতা বড়ুয়া আসামের মেয়ে ছিলেন। উপবিভাগ 2.2 ভুল বা ঠিক নির্ণয় করো। 2.1.1 দেখো ভারতে প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় কলকাতায়, এটা হবে ঠিক। 2.2.1 মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ, এটাও ঠিক। 2.2.3 বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হয়ে যাবে ভুল। 2.2.4 মহারানীর ঘোষণাপত্রের দ্বারা ভারতীয়দের দত্তক গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয়, এটাও হবে ভুল। এবার দেখো উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। 2.3.1 অরবিন্দ ঘোষ, এটা হয়ে যাবে 2 বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ। 2.3.2
এনজি বঙ্গ, এটা হয়ে যাবে 3-এরটা কেরালার কৃষক নেতা। 2.3.3 প্রীতিলতা ওয়াদ্দেদার হয়ে যাবে 4-এরটা পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ। 2.3.4 রশিদ আলী হয়ে যাবে 1-এরটা আজাদ হিন্দ ফৌজ। উপবিভাগ 2.4 দেখো প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। 2.4.1 থেকে মুন্ডা বিদ্রোহের এলাকা। দেখো মুন্ডা বিদ্রোহের এলাকা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি রাঁচিকে। এই দেখো রাঁচির অবস্থান। 2.4.2 সাঁওতাল বিদ্রোহের এলাকা। সাঁওতাল বিদ্রোহের এলাকা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি ভাগলপুরকে। 2.4.3 মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট। মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দেখো এই যে মিরাট। দেশীয় রাজ্য জুনাগড়। এই দেখো দেশীয় রাজ্য জুনাগড়। আচ্ছা এবারে আমরা দেখে নেব, দেখো উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 2.5.1 বিবৃতি, উডের দেশ প্যাচ 1854 খ্রিস্টাব্দ হল ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা। এটা হবে ব্যাখ্যা 1-এরটা ইংল্যান্ডের অনুকরণে ভারতের শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়। 2.5.2 বিবৃতি, মুন্ডারা বিরসাকে ধরতি আভা বলতো। এটা ব্যাখ্যা 3-এরটা বিরসা অলৌকিক শক্তির অধিকারী ছিলেন। 2.5.3 বিবৃতি, কৃষক আন্দোলনগুলি সর্বভারতীয় রূপ গ্রহণ করেনি। ব্যাখ্যা 2-এরটা কংগ্রেস কৃষক আন্দোলনের প্রতি সুবিচার করেনি। 2.5.4 বিবৃতি, কংগ্রেস সমাজতন্ত্রী দল মিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দের পরেই গঠিত হয়েছিল। এটা হবে ব্যাখ্যা 1-এরটা কংগ্রেস ও বামপন্থীদের মিলিতভাবে সংগ্রামের জন্য। তাহলে আমার প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি WBT-এর যে মাধ্যমিক টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তা 272 পাতায় যে ইতিহাসের প্রশ্ন দেয়া রয়েছে, স্কুল হচ্ছে 1 নম্বর ক্যালকাটা ডিস্ট্রিক্ট কোশ্চেন্স, এখান থেকে আমি তোমাদের যে ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে তার বিভাগ ক এবং খ এর প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।